বাড়িতে অনেক সময় গেস্ট আসলে চটজলদি সার্ভ করার মতো ঘরে কিছুই থাকে না। আবার অনেক সময় দেখা যায় বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য মচা মচা কিছু খেতে ইচ্ছে করে, কিন্তু আলসেমির জন্য কিছু করতে ইচ্ছে করে না। আসসালামু আলাইকুম দর্শক, রেসিপিস বাই আলপনা চ্যানেলে আজকের পর্বে ঠিক এমনই একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা তৈরি করতে সময় লাগবে 10 মিনিটেরও কম। এটা চটজলদি বানিয়ে নিজেও খেতে পারবেন, মেহমানদেরকেও সার্ভ করতে পারবেন। এটার নাম হচ্ছে পাউরুটির মচমচে পাকোড়া। আমি এখানে 3 টুকরো সাদা পাউরুটি নিয়েছি। আপনারা চাইলে ব্রাউন ব্রেডটাও ব্যবহার করতে পারেন। এবার হাত দিয়েই আমি ছোট টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে ছুরির সাহায্যেও কেটে ছোট টুকরো করে নিতে পারেন। আর সাইডের যে ব্রাউন অংশটা আছে সেটাকে সরিয়ে ফেলার দরকার নেই, ওটাও এই পাকোড়াতে ব্যবহার করা যাবে। এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিচ্ছি স্বাদ মতো, দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, চাট মশলা দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো, চালের গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ, ময়দা দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ। ময়দার পরিবর্তে বেসনও ব্যবহার করা যাবে। দিচ্ছি স্বাদ মতো লবণ, ডিম দিলাম একটা। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে চটকে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে যখন দেখবেন আপনি সুন্দর বলের মতো করতে পারছেন, তখন বুঝতে হবে এটা রেডি পাকোড়ার জন্য। এবার আমি এটা দিয়ে পাকোড়া তৈরি করতে চলে যাচ্ছি। পাকোড়া তৈরি করার জন্য অবশ্যই ডুবো তেল নিতে হবে। এবার আমি একটু একটু করে অংশ নিয়ে ছোট ছোট বলের মতো করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। পাকোড়াটা যখনই ভাজবেন, চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ে দিয়ে তারপর ভাজবেন। খুব কম আঁচে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু এটা অতিরিক্ত তেল শুষে নেবে। আর মাঝে একটু উল্টে পাল্টে দিবেন। এই পাকোড়াটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়, আর তৈরি করতে 10 মিনিটের বেশি সময় একেবারেই লাগে না। এবার এগুলো যখন এরকম গোল্ডেন ব্রাউন হয়ে আসবে, তখন এগুলোকে তুলে নিচ্ছি। দেখলেন তো কত সহজ এই পাউরুটির পাকোড়াটা তৈরি করা। এটা খেতে যতটা টেস্টি, তৈরি করা তার থেকে বেশি সহজ। আশা করছি কালকে বিকেলে এটা তৈরি করবেন আর খাবেন। আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি।